চুরির অপবাদ দিয়ে প্রতিবন্ধী রিকশাচালক নাজমুলকে নির্মম নির্যাতনে হত্যার অভিযোগ উঠেছে রংপুরের পুলিশ কনস্টেবল হাসান ও তার পরিবারের বিরুদ্ধে। আত্মহত্যা বলে চালিয়ে দিতে ঝুলিয়ে রাখা হয় মরদেহ। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর সহ বিক্ষোভ মিছিল করে। জড়িতদের ফাঁসিরও দাবি জানায় তারা। এরই মধ্যে অভিযুক্ত হাসান ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। 6 মাস বয়সী নেহার চোখ খুঁজে ফিরছে বাবাকে, যদিও অনুভূতি বোঝার আগেই হারিয়ে গেছে বাবা। প্রতিবন্ধী রিকশা চালক নাজমুলের ৫ম শ্রেণীতে পড়া ছেলে শামীমের চোখের পানিই বা মুছে দেবে কে? হাত দিয়ে অনেক মারছে, প্লাস দিয়েও মনে করেন হাতের ইয়েগুলো তুলছে। বাচ্চাটা ইতিম হয়ে গেল, বাচ্চার মাও নাই বাবাও নাই। নাজমুলকে অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মঙ্গলবার রাতে 2 দফা নির্মমভাবে নির্যাতনের অভিযোগ ওঠে পুলিশ সেন্টারে কর্মরত কনস্টেবল হাসানের বিরুদ্ধে। তার সাথে যোগ দেয় হাসানের স্ত্রী ও দালাল কাদের। এলাকাবাসী জানায়, নাজমুলের চিৎকার শুনলেও হাসানের দাপটের কাছে অসহায় তারা। হাসান হচ্ছে আপনার দেখি ওকে আগে মারছে আপনার প্লাস দিয়ে, তারপর হচ্ছে আপনার স্পট ছিল গালে, আবার হাতুড়ি ছিল ওর বেডে কিন্তু দিয়ে মারে, তারপর হয়তো মারে, তারপর কি করছে ফাঁস দেওয়া। সারা বছরে পুলিশে চাকরি করে, আর সে ডাকে নিয়ে যায়, মানুষক দেয়, ব্যবসা করে, তারপর মানুষক মারি ফেলাবি কেন? নাজমুলের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠে আশরতপুর চকবাজারবাসী। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহনও। নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ফাঁসিরও দাবি জানায় তারা। পাশাপাশি অসহায় পরিবারটির পাশে সরকারকে এগিয়ে আসার আহ্বান এলাকাবাসীর। খুন করলো, মারে ফেলালো। এখন ওর বউ তো এখন ছোট বাচ্চা, এখন তো কোথাও কর্ম করে না। ওর যেমন আঙ্গুল প্লাস যে টানি টানি ছিটছে, ওর মাংস এরকম টানি টানি ছেড়া উচিত। পুলিশ জানিয়েছে, মামলা দায়েরের পর এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে কনস্টেবল হাসান ও তার স্ত্রী সুফিয়াকে। আমরা তাকে বদ্ধ ঘরে পেয়েছি, ঝুলন্ত অবস্থায় পেয়েছি, মারপিটের দাগও মনে হচ্ছে। এখন মারের কারণে গলায় দড়ি দিয়েছে নাকি ঝুলে দিয়েছে, এটা তদন্তাধীন বিষয়। মামলা হয়েছে। জোহরা সেতু, যমুনা নিউজ।